বিবেক বুদ্ধি জাগ্রত হইলে যাহা করিয়াছি এবং যাহা করিতেছি কোনোটাই আমার উপকারক বলিয়া বোধ হয় না। এই আতঙ্কে শাস্ত্র জ্ঞানহীন বহু বিবেকবান ব্যক্তি শূন্যবাদী হইয়া আত্মহত্যার ব্যর্থ চেষ্টায় জীবনপাত করিয়াছে। গুণবৃত্তি বিরোধ দুঃখ। এই জগতে সকল বস্তুই তিন গুণে নির্মিত। আবার এই তিনটি গুণ পরস্পর বিরুদ্ধ স্বভাব বিশিষ্ট। সত্যগুণী বলেন, ওই নীলাকাশের অপূর্ব সৌন্দর্য মাধুর্য ভালো করিয়া লক্ষ্য করো। রজগুণী অমনি বলিয়া ওঠেন, চলো আমরা ওই নীলাকাশ তলে কে কত তাড়াতাড়ি ছুটিতে পারি দেখি। তমগুণী বলিলেন, দেখো ছোটাছুটি করিয়া হয়রান হইয়া লাভ কি, চলো আমরা পরম স্বস্তিতে তৃণশয্যায় শুইয়া আনন্দ লাভ করি। ব্রহ্মা বলেন, নূতন নূতন জিনিস সৃষ্টি করো। বিষ্ণু বলেন, আর বাড়াইয়া লাভ কি, যেগুলি আছে সেগুলোকে রক্ষা করো। শিব বলেন, ওইসব হাঙ্গামায় দরকার কি, জগৎ চূর্ণ বিচূর্ণ করিয়া দাও, সমস্ত জগৎটাই এই তিন গুণের খেলা। নিজেদের জীবনেও এই তিন গুণের প্রেরণাতে সবাই ছুটাছুটি করিতেছি। সুষুপ্তির পর যখন জাগিয়া উঠিলাম তখন দেহ মনে বেশ একটা স্বাচ্ছন্দ্য বোধ করিলাম। তখন বিদ্যার্থী পড়িতে বসে, ভক্ত ভগবানের চিন্তায় নিরত হয়, ভোগী কাননে কাননে ভ্রমণ করিয়া সৌন্দর্য সম্ভোগ করে। কিছুক্ষণ পরে মনের অন্তঃস্থল হইতে রজগুণ জাগিয়া উঠিয়া কর্তব্যকর্ম করিবার প্রেরণা দেয়। তখন সকলে কাজকর্ম লইয়া মাতিয়া উঠি। কাজ করিতে করিতে অবসন্ন হইয়া রাত্রিতে ঘুমাইয়া পড়ি। অনাদিকাল হইতে আমরা এই তিন গুণের গোলামি করিতে করিতে জীবন কাটাইতেছি।